ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা চাইতে মন দিওয়ানা। মদিনা যেতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলে দেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের পবিত্র আজিমুশান মাহফিল বলেন বহু দূরে মদিনা চাইতে মন দিওয়ানা। আরে দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে বানাও না সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে যারা আল্লাহ তাআলার ওলি তারা, আল্লাহ তাআলা খুশি হইলে জান্নাতি হবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জিকির আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আমার কমলিওয়ালা আইরে আমার বুকে আই ডাকি, আমরা এই গোলামে ডাকি, আমরা এই গোলামে শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। জবান বলে আল্লাহ 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 আল্লাহ। কোন ছিল অতি গোপনে, ফুলের সন্ধান কেউ না জানে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের পবিত্র আজিমুশান
মঠবাড়ি এলাকাবাসী রসুল প্রেমিক সুন্নি জনতার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আসার এবং বসার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে জওয়ান খুলে দিল প্রাণ উজাড় করে আকাশ বাতাস গাছপালাকে সাক্ষী রেখে মুহাব্বতের স্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলুন মুহাব্বতে কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দা আল্লাহ খুশি হয় না রাগ করে? তাহলে যাকে খুশি করার দরকার আছে সেই রব্বুল আলামিনকে দিল প্রাণ জবান দিয়েছে কে? মুহাব্বতে বলুন কে? দুটা হাতের মালিক কে? বলুন না মালিক কে? দুটা চোখের মালিক কে? আপনার আমার সকল কিছুর মালিক কে? প্রত্যেকটা মানুষের না পৃথিবীর যত সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন প্রতিটা জীবের রিজিকের মালিক কে? জোরে বলুন কে? আপনার আমার কারো হাতে রিজিকের কোনো দায়িত্ব নাই। বন্ধুরা বাবারা, সেই রব্বুল আলামিনকে খুশি করা আপনার আমার দ্বারা সম্ভব না, কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ না তোমাকে দুটো হাত দিয়েছি, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। সুবহানাল্লাহ বলে। ওই প্রকাশ করার জন্যই বান্দা যখন প্রকাশ করে, বান্দা যখন কৃতজ্ঞতার যখন বহির প্রকাশ যখন বান্দার মুখ দেওয়া হয়, বান্দা যখন কোনো কাজে কর্মে আল্লাহ তাআলার প্রশংসা করার চেষ্টা করে, তখন খুশি হয় কে? জোরে বলুন না, খুশি হয় কে? প্রশ্ন কারণ হলো এই মানুষ আমরা যারা আছি, আমাদেরকে সৃষ্টি করার আগে যখন ফেরেশতাদের কাছে পরামর্শ হলো, ফেরেশতারা বলল আল্লাহ তোমার এই মানুষ দরকার নাই, তোমার এই মানুষ পৃথিবীতে এরা তুমি আল্লাহর ইবাদত করবে না, মাওলা তোমার ইবাদত করবে না, এরা দুনিয়ায় গিয়ে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ কই ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতা আমি আল্লাহ অনেক জানি, আমি আল্লাহ অধিক জানি। ইসমে তাবদীলের সিগা আ'লামু। আল্লাহ বলেন আমি অধিক জানি, কিন্তু ফেরেশতারা তোমরা তাহা জানো না। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ সর্বশেষে একটা ধমক মেরে দিলেন, ও ফেরেশতারা জমিনের মধ্যে আমার এই মানুষ যাদেরকে আমি আল্লাহ প্রেরণ করব, যাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা প্রতিনিধিত্বের জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে আমাকে প্রেরণ করেছেন, এই আজকে খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্বের দায়িত্ব আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য জমিনের মধ্যে এই পৃথিবীর মানুষগুলি যখন একবার আল্লাহ বলে যখন ডাক দেয়, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে 10 বার ধমক দেয়, ও ফেরেশতারা দেখো আমার বান্দাকে তুমি প্রেরণ করার জন্য নিষেধ করেছো, আজকে দেখো আমার বান্দা কত সুন্দর জিকিরের মজলিস করে, কত সুন্দর মাহফিলের মজলিস করে, কত সুন্দর আমার নবীর গুণগান গায়, কত সুন্দর আমার নবীর উপরে দরুদ পড়ে, কত সুন্দর আমার নবীকে সালাম জানায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কই ফেরেশতারা আমি আল্লাহ যে কর্মগুলি করেছি, আমি আল্লাহ ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে আমার নবীর উপরে দুরুদ সালাম, নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে মুমিনগণ, হে ইমানদারগণ, যদি তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হতে চাও, আমি আল্লাহর প্রেম সাধনায় ডুব দিতে চাও, আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক গভীর করতে চাও, তাহলে আসো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পড়ো আর আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিমে সম্মানে ইজ্জতে আমার নবীকে তোমরা সালাম জানাও। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এখন এই দুরূদ আর সালামের ঘোষণাটা কার? আল্লাহ। এখন একদল আছে কয় দুরূদ বাদ সালামও বাদ, আছে না নাই? গভীর মনোযোগ বাবা, আলোচনা এখনো শুরু হয় নাই, খুতবার মধ্যে আছি, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। জোরে বলুন না কার? আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন কুরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, আপনারা অনেকেই জানেন। বাংলা হলো আমি আল্লাহর কোন সৃষ্টিকে তুমি অস্বীকার করবে, আরবি আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, বলেন না সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ বারবার বললেন। আবার আল্লাহ 30 পারার মধ্যে আল্লাহ বলেছেন ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বান্দা, আবার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করো। নিয়ামত আল্লাহ, আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের জিকির করো, ওই নিয়ামতের স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের এই মজলিস আমরা বসেছি, এটা আজকে বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, এটা ফল খাওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের যত খালি জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটা বাক্য পাঠ করলে আসমান জমিনের সমস্ত খালি জায়গা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, তাহলে প্রশংসা করলাম কার? আল্লাহ। আবার বলেন মুহাব্বতে আলহামদুলিল্লাহ, মুহাব্বতে আলহামদুলিল্লাহ। এবার আসুন নবীর দুরূদ সালাম, যেই নবী রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, হাবিবে কিবরিয়া, শাহনশাহে দোজাহা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, কাফুল ওয়ারা, মিসবাহিজ জুলাম, জামিলিশ শিয়াম, শাফিউল উমাম, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলাস সাকালাইন, আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করে, কারণ আমার নবী জিন্দা না মরে গেছে? কার কার আকীদা জিন্দা? হাত তুলে দেখুন। ইমান আগে না আমল আগে? জোরে কোন, ইমান আগে না আমল আগে? আজকে আমরা দেশের কিছু টুপি আর দাড়ি মার্কা কিছু ওহাবি মৌলবী আছে, তারা এটা বুঝে না, তারা এটা বুঝে না। কথা কোন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ আসছি আলোচনায়, আলোচনা একটু পরে আসছি। তাহলে দুরুদ সালাম পাঠাবো ওই নবীর কদমে, ওই নবীর নুরানি রওজায়, যেই নবী হায়াতুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু বাবারা, গভীর মনোযোগ। এই কেরানীগঞ্জ হাসনাবাদের মানুষ অনেক নবী প্রেমিক মানুষ, বোঝা যাচ্ছে ঠিক কিনা বলেন? ও বাবারা, এখন দুরুদ সালাম পাঠ করি। আর ওই দুরুদ সালাম পাঠ করতে আপনি দেখেন তাফসিরে জালালাইনের ভূমিকার মধ্যে, হাসিয়ার মধ্যে আসছে, যেই ব্যক্তি নবীর উপরে দুরুদ পড়ে। আজকে আমরা দেশে কিছু মানুষ মৌলবী আছে, দেখবেন আমার নবীর উপরে আমরা চুমু খেয়ে চোখে লাগাই, চুমু খেয়ে কী করি? চোখে লাগাই। তারা টিটকারি করে, ব্যঙ্গ প্রতিক্রিয়া করে, ঠিক না কেন? ও বাবা, গভীর মনোযোগ। তাফসিরে জালালাইনের মধ্যে হাসিয়ার মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে নাম শুনে বাবা আদম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরটা দেখার জন্য চাই। আদমকে আল্লাহ ওই পরীক্ষা করার জন্য আদমের এই দুইটা আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা নূর নবীর নূর মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ বলে। আদম নবীর এই দুইটা বৃদ্ধাঙ্গুলির মধ্যে আদম নবীর সাথে সাথে ওই নূর মোবারক বুঝতে পেরে চুমুখে চোখে লাগাইয়া দিলেন। ওই এখানে কিছু ওয়াবি আছেন, এটা আবার জোরে কন না সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাবা আদম, আমরা সবাই আদমকে বাবা বলি, আদি পিতা হযরত আদম। ওই আদম নবীর সুন্নত কিয়ামত পর্যন্ত যদি আদম নবীর সুন্নত আমার কোনো উম্মত, শুধু আমার উম্মত না, যদি কোনো আল্লাহর বান্দা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি মুখে চুমু খায়া যদি এই বৃদ্ধাঙ্গুলি দুটা যদি চোখে লাগায়া দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া আল্লাহর তার হাবিবকে বলেন, হাবিব আপনি জানায়া দেন আপনার ওই উম্মতের আমি তাকে 10টা ফজিলত 10টা মর্তবা দান করে দেব। গভীর মনোযোগ বাবা। তাহলে এবার আসুন ওই মর্তবা আমরা জানবো, কারণ এটা সবাই জানেন, সব ওয়াজে জানেন। আল্লাহ এই কোরআন সাজাইলো, আসমান সাজাইলো, জমিন সাজাইলো কার কারণে? আল্লাহ ওয়াবি আছে মনে হয় শয়তান। কার কারণে? নবীর কারণে। দেখেন শুধু আমরা দেশের ওয়াবি মৌলবীরা তারা বুঝে না, আল্লাহ কোরআন সাজাইলো, ওই কোরআনের সর্বপ্রথম অক্ষর বা সর্বপ্রথম অক্ষর কি? জোরে বলুন না কি? বা তাফসীর খোলেন, তাফসীর ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইমাম দুরর মানসুরের মধ্যে লেখেন, তাফসীর জালালাইনের মধ্যে লেখেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আল্লাহ সাজাইলেন, ওই কোরআনটাও আমার নবীর নাম, আমার নবীর জবানের প্রথম অক্ষর বা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে প্রেম বুঝে না, আসমান জমিন বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আছেন না শেষ করে দেব না সমশেষ? গভীর মনোযোগ। এবার আসুন আমি বলতেছি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন। আর নবীর নাম শুনলে যদি কোনো ওহাবি মৌলবী দেখেন, তাহলে বেশি বেশি চুমু খাইবেন। কি করবেন? চুমু খাইবেন। কারণ মাঝে মাঝে ও কিছু ইবাদত আছে গোপন। কি গোপন? আবার আল্লাহর নবী মিশকাতের মধ্যে এক কানা হাদিস আসছে, নবী বলেন বেঈমান মুনাফিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে ইসলামের হিকমত কারিশমা বোঝানোর জন্য মাঝে মাঝে আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলতেন, ও সাহাবারা মাঝে মাঝে কিছু হিকমতের কারিশমা কাজ ইসলামে দেখানোটা এটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে আমার নবীর শানে দুরূদ পড়বেন। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমি এলোমেলো চলে যাচ্ছি, আর আউলিয়া ইকরামকে স্মরণ রাখলাম, পাক পাঞ্জাতনকে স্মরণ করে। এলাকার অনেক উলিয়া ইকরাম এই এলাকার মধ্যে আছেন, ঢাকা শহরের মধ্যে আছেন, সকল উলিয়া আল্লাহদেরকে স্মরণ করে আমি আমার আলোচনা শুরু করছি। আমার গরিব টাইম ঠিক নেই তো বাবারা, গভীর মনোযোগ। এবার শুরু করছি। আমার আলোচনার বিষয় হলো কোরআন। কি বলেন? জোরে বলুন না কি? কোরআন। কোরআন মানি আমরা? মানে না মানে না? দুটা হাত তুলে দেখান মানি না মানে না। এবার আসেন, এটাই হলো আমাদের ভিতরে ভুলটা কি দেখেন, কোরআন মানে কিন্তু নবী মানে না। আছে না নাই? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন।
গভীর মনোযোগ বাবা। কোরআন যেখানে আমরা আছি সেখানে এবার এই টাইটেল হলো 2 নাম্বার টাইটেল। এটা কি 2 নাম্বার টাইটেল? আমার দিকে খেয়াল করেন। 2 নাম্বার টাইটেল আমাদের বিষয় হলো নবী যেখানে আমরা আছি সেখানে। কোরআন না, নবী হলো কোরআন, নবী হলো বাস্তব কোরআন। আজকে নবীর 63 বছর জিন্দেগির 23 বছর মানে, কিন্তু 40 বছর মানে না। এই জন্যই আমাদের মধ্যে ইসলামের পেরকা, আমাদের মধ্যে ইসলামের ভেদাভেদ। আজকে নবীর দিন পরিপূর্ণ না মানার কারণে আজকে নবী পাকের 63 বছরের জিন্দেগি, হায়াতুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রজবের চাঁদে আল্লাহ তার নবীকে একটা না দুটা না রপ্র বুরাক সব পার করে প্রথম আসমান ভেদ করে নিয়েছে কোথায়? আরশে আজিমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা আমার আলোচনায় চলে যাব। এই আলোচনার দিকে একটু গভীর মনোযোগ। ওখানে আল্লাহর সাথে নবীর কথা হয়েছে। এখন আপনি যদি বলেন সেটা স্বপ্নে, কি বলে? স্বপ্নে। আবার অস্বীকার করে কয় নবীর কথা মানা যাবে না। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? তাহলে একবার মোহাব্বতে বলো, নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে সুন্নি জনতা নবী প্রেমিক এটা বোঝা যায় নাই। কারণ আমাদের মাঝে আজকে দেখবেন দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর, কিন্তু আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অংশ কয়টা? জোরে বলুন না, কয়টা? ওয়াজ এখানে রেখে যায় না, বাড়িতে নিয়ে যায়েন। কালেমার অংশ 2টা। আজকে আমাদের দেশে ওই মৌলবী কারা যারা কালিমার একটা অংশকে বাদ দিয়ে তাওহীদ দিয়ে এই বাংলার শাসন করতে চায়, তারা তাওহীদ দিয়ে দ্বীন ইসলাম কায়েম করতে চায়, ঠিক কিনা বলেন? ও মৌলবীর দল, আল্লাহ রাব্বুল আলামিন হাসর কায়েম করবেন। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোথাও বাদ দেয় নাই, দিছে? জোরে বলুন না, দিছে? এবার আসুন, মেরাজে নবীর সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়। আল্লাহ নবীকে হাদিয়া দিলেন, নবী আল্লাহকে হাদিয়া দিলেন। কি হাদিয়া? দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। শেষ। এবার আল্লাহ কয় নবী আপনি থামেন। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত মানুষগুলি আপনাকে যদি নামাজের সালাম না দেয় তাহলে নবী গো তাদের নামাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি যোগ করে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো আমার নবীকে সালাম দিয়েছে কে? আল্লাহ। এই জোরে বলুন না, কে? আজকে তোমরা আবার কোথায় থেকে মাসালা নিয়ে আসছো? ওই দেওবন্দ থেকে, ওই ব্রিটিশ ইহুদি খ্রিস্টানের দালালি করে আজকে তোমরা বলছো নবীকে সালাম দেওয়া যাবে না, বেদাত, শিরক, নাজায়েজ। জোরে বলুন না, ঠিক কিনা? এই মৌলবী তোমার কথা হবে না নবীর কথা হবে? কার কথা? নবীর কথা হবে না আল্লাহর কথা চলবে? আল্লাহর কথাই চলবো, নবীর কথাই চলবো, আহলে বয়াতের কথাই চলবো। আউলিয়ায়ে কেরাম যেই ইসলাম আমাদেরকে দিয়েছেন ওই ইসলাম মোতাবেক আমরা চলবো, ঠিক কিনা বলে? নতুন ইসলাম যেটা আমরা পাই নেট থেকে, কিছু ইহুদি খ্রিস্টানের দালাল তারা আমাদেরকে বিভ্রান্ত করার পায়ে দাঁড়ায়। যুবক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে তারা শুধু শিরক, নাজায়েজ, বেদাত, 3টা কয়টা?
তিনটা। এই তিনটার কারখানা বাংলাদেশে না, এটার কারখানা হলো ইহুদি খ্রিস্টানদের দেশে। ওই কারখানাতে ছাত্র তৈরি কইরা ওদেরকে টুপি আর দাড়ি লাগায়া নাম দেয় আলেম। কি দেয়? আলেম। ওই আলেম। এই জন্য নবীর প্রেমে মজলো যারা, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে পাগলে যারা তারাই মাওলানা, নবীর প্রেমে মজলো যারা তারাই মাওলানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কুলি হতে পারেন, আপনি মুসি হতে পারেন, আপনি ড্রাইভার হতে পারেন, আপনি একজন সাধারণ আওয়াম হতে পারেন, যদি নবীর যারা পরিমাণ নবীর ভালোবাসা অন্তরে থাকে, রোজ কিয়ামতে আল্লাহ তাআলা যখন নবীকে বলেন, ওয়া নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দান করব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। আল্লাহর হাবিব সুযোগ পেয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার একটা না উম্মত জাহান্নামে থাকবে, আমার প্রেমিক একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হইব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি নবীর প্রেমিক হয়ে যান, আপনি যদি নবীর আশেক হয়ে যান, তাহলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। ঠিক কিনা বলেন? বাবারা গভীর মনোযোগ। কোরআন আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? খেয়াল রাখবেন, সব মাদ্রাসায় পড়ানো যাবে না, সন্তান সব ওয়াজ শোনা যাবে না। আজকে এখন বহু আগে আউলিয়ায়ে কেরাম এগুলি আমাদেরকে তালিম দিয়েছেন, কিন্তু আজকে আমরা নতুন করে আবার এই তালিম দেখেন, যেখানে এই মঠবাড়িয়া আপনার সুন্নি ক্যাডেট মাদ্রাসা হয়েছে। ঠিক কিনা বলেন? ও বাবা, যেখানে গেলে আমার নবীর শানে দাঁড়িয়ে সালাম দেওয়ার প্রশিক্ষণ হয়। ঠিক কিনা বলেন? কিছু মৌলবী আছে, আজকে আমরা সাধারণ মানুষ দেশ গ্রাম বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় মানুষগুলি কোরআনের কথা শোনার জন্য পাগল। এই বাংলার জমিনের মানুষগুলিকে কোরআনের কথা বলে মানুষগুলিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ও বাবা, মাদ্রাসায় দেখলেই মাহফিল দেখলেই লাফায়া পড়া যাবে না। দেখবেন ওখানে নারায়ে রিসালাত আসেনি, নারায়ে রিসালাত আসেনি। মৌলবীরা দেখবেন ওখানে রিসালাত বলে না, বলে? জোরে বলুন না, বলে না। কারণ তারা রিসালাতকে বাদ দিয়ে দিস, রিসালাতকে বাদ দিয়ে কি আপনার দুনিয়া কিছু হবে? জোরে কয় না হবে? গভীর মনোযোগ। একটা সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন, একটা সন্তানকে যদি কোরআনের তেলাওয়াতকারী সুন্নি প্রেমিক নবী প্রেমিক বানানো যায়, তাহলে ওই সন্তান যখন দুনিয়ায় বসে বসে কোরআন পড়ে, ওই সন্তানের বাবা মা কবরে চলে যাবে দুনিয়া থেকে। কিতাবের মধ্যে বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, জমিনের মধ্যে সন্তান যখন তার মা নাই বাবা নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবর, ওই কবরে যাওয়ার পরে সন্তানের বাবা মার কবরের পাশে সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, কই যখন এভাবে দোয়া করবে, আল্লাহর হাবিব জানায়া দেয় রোজ কিয়ামতের ময়দানে দুনিয়ায় নেককার সন্তান কোরআনওয়ালা সন্তান রেখে আসার কারণে আমার আল্লাহ তাআলা রোজ কিয়ামতের ময়দানে ওই বাবা মাকে নূরের মুকুট পরায়া দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার একটু মহাব্বতে বলেন, নূরের তাজ আমরা চাই কি চাই না? যেই নূরের তাজে, যেই নূরের মুকুটে পুরো আসরের ময়দান আলোকিত হয়ে যাবে, সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, নূরের মুকুট কেন? কয় নূরের মুকুট হলো সন্তানটাকে সুন্নি আলেম বানাইছে। কি আলেম? জোরে কয় না, কি আলেম? মৌলবী ও সাধারণ মুসলমান ভাইয়েরা, আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো অপরাধ নেই, কিন্তু জানার পরেও যদি আপনি অন্যায় পা বাড়ান তাহলে আপনার দোজক, আপনার জন্য কি দোজক।
কারণ আপনাকে বুঝতে হবে কালেমার অংশ দুইটা। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ বলে তাওহীদ মানি রিসালাত মানি না, চলবে? জোরে কয় না হবে? হবে না। কারণ তাওহীদ রিসালাত হলো ঐক্যতার প্ল্যাটফর্ম। দুইটা। কয়টা? দুইটা। বন্ধুরা বাবারা, শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। বারবার ইঙ্গিত আসে, ইশারা আসে, এই জন্য শেষ করে দিচ্ছি। গভীর মনোযোগ। আমার যেহেতু রব্বুল আলামিন, আমার বাড়ি নোয়াখালী, সেই সুদূর নোয়াখালী থেকে আপনাদের এই গ্রামে হুজুর খুব মুহাব্বতের মানুষ, দাওয়াত করেছেন, এই জন্য চলে এসেছি। কিন্তু মন খুলে প্রাণ খুলে কথাগুলি বলতে পারি নাই, সময় কম। সময় কম। দিনাজপুর মাহফিল হুজুরকে নিয়ে যাব 2 তারিখে, বললাম দাওয়াত, কিন্তু যেখানে সময় পেতে হয়, মন খুলে কথা বলার সুযোগ পেতে হয়। সুবহানাল্লাহ বলেন না? তবে যাই বলেছি, একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই, নবী যেখানে আমরা আছি সেখানে। জোরে বলেন, নবী যেখানে আমরা আছি। কিছুক্ষণ আগে আরেকটা কথা বলেছি, কোরআন যেখানে আমরা আছি, এটা আমি বলি না। কারণ কোরআন ওহাবিরাও মেসেজ দেয়, ইহুদি খ্রিস্টানরাও কোরআনের মেসেজ দেয়, ঠিক কিনা বলেন? জোরে কন না, আরো জোরে কন। দাড়ি টুপির মেসেজ ইহুদিরাও দেয়, কিন্তু আমার নবীর প্রেম হলো ইমানের মূল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আছে ইমানের সুগন্ধি, নামাজ, টুপি, দাড়ি টুপি, পাগড়ি, এগুলা হলো ইমানের পরহা, শাখা। কি শাখা? ইমানের শাখা। ইহুদি খ্রিস্টানদের আমরা প্রশংসা করি। আমি প্রথমেই বলেছি, ইমান আগে না আমল আগে? অনেক সময় আমরা দেখবেন অন্য ধর্মের লোকদের প্রশংসা করি। কি করি? প্রশংসা করি। আল্লাহ কই, বান্দা যতই প্রশংসা করো, আমি আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য নাই। কেন? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ শর্ত দিয়ে দিলেন, ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। যখন মানুষ অন্যায় করো, অপরাধ করো, তখন ট্রান্সফার করে আল্লাহকে। আল্লাহ। এখন মৌলবীর দল কয় মাজারে যাওয়া শিরক, মাজার ভেঙে দাও। ওলির দরবারে যাওয়া শিরক, কয় না? কয় না? জোরে বলুন না, কয় না? কয় না? অথচ তৎকালীন সময় কুরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ ডাইরেক্ট কা। আল্লাহ বলেন, যদি তোমরা ট্রান্সফারে অপরাধী হয়ে যাও, তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও। আমার নবী যদি তোমাদের খাতায় যদি স্বাক্ষর দিয়া দেয়, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি বছরের গুনাহগুলি, তোমাদের ভরপুর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আমি তোমাদেরকে জান্নাতি বানায়া দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবারা, শেষ করে দিচ্ছি আমার আলোচনা। কোরআন যেখানে, নবী যেখানে, নবী যেখানে, আমরা আছি। আর একটা কথা বলে যাই, 3 নাম্বার দেখবেন আমাদের সাথে তাদের পার্থক্য। কোরআনের ওয়াজ তারাও করে, জান্নাতের ওয়াজ তারাও করে, জাহান্নামের ওয়াজ কইরা কইরা মানুষকে কান্দাইয়া পকেটের টাকা সব নিয়ে ওয়াবি মাদ্রাসা বানায়, ঠিক কিনা বলেন? কারণ এই দেশের মানুষ সরল সোজা। এই দেশের মানুষ কি? সরল সোজা। ওহাবিদের পান্দে পইরা তারা কান্দে। কি করে? কান্দে। পরে কান্দে ঘরে গিয়া। কি করে? ঘরে গিয়া। নয়তো ওই যে ওহাবিরে এমন পান্দে পালায়া দেয় মাদ্রাসার কথা কইয়া। কিসের? মাদ্রাসার। আর মৌলভী ছোট একটা বাচ্চা, আমার এক তরিকাওয়ালা ভাই ফুলতুলি সাহেবের মুরিদ, আমার কাছে আসছে বাচ্চাটাকে নিয়ে। জিজ্ঞাসা করলাম, বলো তো, ছোট্ট বাচ্চা, 5 বছর বয়স। কত বছর? 5 বছর। জিজ্ঞাসা করলাম, বলো তো নবী কিসের তৈরি? কয় মাটির। জোরে কয় না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হলো, বলেন তো নবী মাটির, এই 7-5 বছরের বয়সের বাচ্চাটা শিক্ষা পেল কার কাছ থেকে? ওহাবির। মাদ্রাসা মধ্যে পড়ে ওহাবির। কার কাছ থেকে? ওহাবির কাছ থেকে। দেখেন কি মেসেজটা। আজকে আপনি যদি সুন্নি না বানান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কথা অনেক কথা,
বলতে বলতে সারা রাত যাবে গো, হুজুর পরে মনে কষ্ট পাইব, বলবো হুজুরের সময় বারবার সংকেত দিই 2 মিনিট, এরপরে হুজুরে শেষ করে না। তো আরেকটা কথা বলে যাই, তা হলো 2 নম্বর, ইমানের মূল কি? নবী। ইমানের মূল কি? নবী। জোরে বলুন না, ইমানের মূল কি? নবী। নামাজ, রোজা, হজ, যাকাত ইমানের মূল না, এগুলো হলো ইমানের শাখা, পরিপূর্ণতা আসে, কিন্তু ইমানের মূল নবী। 2 নম্বর নবী বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে আর একটা মেসেজ দিচ্ছি, যদি তোমরা ইমানের সাথে সম্পর্ক রাখতে চাও, ইমানের ফুল, ইমানের সুগন্ধি, ইমানের আসল পরহা হলো আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, নামাজ, কালাম সব আছে, আহলে বায়াত নাই, তার কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। সুর দিয়ে বলতে পারলাম না, সময় খুব শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দিচ্ছি, অনেক কথা। তো আহলে বায়াতের ভালোবাসা। এরপরে 3 নম্বর হলো আহলে বায়াত ওলিয়া উলিয়াই কারাম, বুজুর্গানে কারাম, হজরতে গৌসুল আজম শেখ মুহিউদ্দিন বড় পীর, পিরানি পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা খাজেগান, হিন্দল ওয়ালি, সুলতানুল আউলিয়া, খাজা বাবা গরিবা নওয়াজ, খাজা উসমান হারুনি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, এভাবে শাহজালাল ইয়েমেনি, শাহপুরান ইয়েমেনি, শাহ আলী মুগদারি, এই জমিনে যারা দ্বীন নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, আউলিয়াই কারাম, আল্লাহ তাদেরকে কবরের মধ্যে শোয়ার পরেও, মাজার শরীফে শহীদ হওয়ার পরেও আল্লাহ তাদেরকে আধ্যাত্মিক ক্ষমতা দান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তারা মাজার ভেঙে দেয়, বলে ওলিদের কোনো ক্ষমতা নাই, ওলিদের কোনো ক্ষমতা নাই, ওলিদের ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যারা আমার বন্ধু হয়েছে, আমার সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে, তারা যখন কবরে, মাজার শরীফে যখন আমি তাদেরকে, আমার জমিনের মানুষগুলি যখন তাদেরকে পুল দিয়ে রাখে, তখন এই শ্রেণীর মানুষদেরকে তোমরা মৃত বলো না। মৃত কি বলো না। তাহলে 1 নম্বর ওয়াহাবিরা গুনাহ করে, আউলিয়াই কেরামকে মরে গেছে এই কথা বলাটাও গুনাহ, এই কথা বলাটাও কি গুনাহ, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ বাবা, শেষ করে দিচ্ছি। আউলিয়াই কেরামের এই জমিন, দিন যারা নিয়ে এসেছেন, দিন যারা কায়েম করেছেন, আজকে আমরা দেশের মানুষ তাদেরকে ভুলে যেতে চাই, কিন্তু আসলে ভুলে গেলে হবে না। আউলিয়াই কেরামের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক, বলেন আমিন। এবং সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি মাদ্রাসা, এই কোরআনের যেখানে সুন্নিয়তের খেদমত হয়, সেখানে আমরা সম্পর্ক রাখবো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, যে যেভাবে জান দিয়ে, মাল দিয়ে খেদমত করবো। রাজি আছেন? জোরে বলো না, রাজি আছেন? আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে দাবি, তা হলো মসজিদে মাদ্রাসা চলে, এটা চলে না, এটা কি চলবে না। হুজুরের সাথে সম্পর্ক রেখে আপনারা যারা এলাকার বিত্তশালী মানুষ আছেন, দয়া করে আপনাদের হাতে ধরি, পায়ে ধরি একটা কথা আরজি করি, তা হলো আপনারা এখানে, আমি শুনেছি যে মাদ্রাসার জন্য কিছু জায়গা আছে, এখানে 3-4টা রুম দিয়ে আল্লাহর রহমতে বিশাল এখানে বড় হয়ে যাবে। এলাকায় একটা দ্বীনের সত্যিকার মদিনার ট্রান্সলেশন, মদিনার কারখানা, এখান থেকে আউলিয়াই কেরামের কারখানা, পাক পাঞ্জাতনের কারখানা, মঠবাড়ি সুন্নি কায়েত মাদ্রাসা তৈরি করতে আমরা চাই কি চাই না? চিল্লায়ে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসা আল্লাহর রহমতেরা জান্নাতের ফুল। আপনারা এখানে সকাল বিকাল এলাকাবাসী দোয়া পাবে। আপনাদের কাছে বিনত আরজি রেখে আমি আমার কথা শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলকে কবুল করুক। যারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আজকের প্রধান অতিথি হাজী মোহাম্মদ আফজাল হোসেন শিকদার, বিশেষ অতিথি জহিরুল ইসলাম বা ইদ্রিস আলী কন্ডাক্টর, এবং সভাপতি ইউসুফ, হাজী ইউসুফ আলী সাহেব সহ যারাই আপনারা আছেন, দয়া করে হিংসা বিদ্বেষগুলি নবী প্রেমের জন্য জীবনটা দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাতটা তোলেন। মদিনায় ছবি তোলা হচ্ছে, মদিনা থেকে ছবি তোলা হচ্ছে, মদিনায় সব কিছু দেখা হয়। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।